নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথম ভাগ, চন্দ্রাদেবীর বিচিত্র অনুভব। হিন্দু, বৌদ্ধ, খ্রিশ্চান প্রভৃতি যাবতীয় ধর্ম ঈশ্বরের সপ্রেম উপাসনাকে মুক্তিলাভের সুগম পথ বলিয়া মানবের নিকট নির্দেশ করিয়াছে। তাহাদিগের সকলেই ঐরূপ ওই বিষয়ে একমত হওয়ায় নিরপেক্ষ বিচারকের মনে শতই প্রশ্নের উদয় হয়, উহার ভিতর বাস্তবিক কোনো সত্য প্রচ্ছন্ন রহিয়াছে কিনা এবং মহাপুরুষগণের জীবনেতিহাসে বর্ণিত ওই সকল আখ্যায়িকার ভিতর কতটা গ্রহণ এবং কতটা বা ত্যাগ করা বিধেয়। যুক্তি অন্যপক্ষে মানবকে ইঙ্গিত করিয়া থাকে যে কথাটার ভিতর কিছু সত্য থাকিলেও থাকিতে পারে, কারণ বর্তমান যুগে বিজ্ঞান যখন উচ্চ প্রকৃতি সম্পন্ন পিতামাতারই উদার চরিত্রবান পুত্রোৎপাদনের সামর্থ্য স্বীকার করিয়া থাকে, তখন শ্রীকৃষ্ণ, বুদ্ধ ও ঈশাদের ন্যায় মহাপুরুষগণের জনক জননী যে বিশেষ সদ্গুণ সম্পন্ন ছিলেন একথা গ্রহণ করিতে হয়। তৎসঙ্গে ইহাও স্বীকার করিতে হয় যে ওই সকল পুরুষোত্তমকে জন্ম প্রদানকালে তাহাদিগের মন সাধারণ মানবাপেক্ষা অনেক উচ্চভূমিতে অবস্থান করিয়াছিল এবং ঐরূপ উচ্চভূমিতে অবস্থানের জন্যই তাহারা ওই কালে অসাধারণ দর্শন ও অনুভবাদির অধিকারী হইয়াছিলেন। কিন্তু পুরাণেতিহাসে ওই বিষয়ক নানা দৃষ্টান্তের উল্লেখ করিলেও এবং যুক্তি ওই কথা ঐরূপে সমর্থন করিলেও মানব মন উহাতে সম্পূর্ণ বিশ্বাসী হইতে পারে না, কারণ উহা সর্বোপরি নিজ প্রত্যক্ষের উপরেই বিশ্বাস স্থাপন করে এবং সেজন্য আত্মা, ঈশ্বর, মুক্তি, পরকাল প্রভৃতি বিষয় সকলেও অপরোক্ষ অনুভূতির পূর্বে কখনো নিঃসন্দেহে বিশ্বাস করিতে পারে। ঐরূপ হইলেও কিন্তু নিরপেক্ষ বিচার বুদ্ধি অসাধারণ বা অলৌকিক বলিয়া কোনো বিষয়কে ত্যায্য মনে করে না, কিন্তু স্বয়ং সাক্ষী স্বরূপ থাকিয়া স্থিরভাবে তদ্বিষয়ে স্বপক্ষ ও বিপক্ষ প্রমাণ সকল সংগ্রহে অগ্রসর হয় এবং উপযুক্ত কালে তদ্বিষয়ে মিথ্যা বলিয়া ত্যাগ অথবা সত্য বলিয়া গ্রহণ করিয়া থাকে। সে যাহা হোক, যে মহাপুরুষের জীবনেতিহাস আমরা লিখিতে বসিয়াছি, তাহার জন্মকালে তাহার জনক জননীর জীবনেও নানা দিব্য দর্শন ও অনুভব সমূহ উপস্থিত হইয়াছিল। এ কথা আমরা অতি বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছি। সুতরাং সেই সকল কথা লিপিবদ্ধ করা ভিন্ন আমাদিগের গত্যন্তর নাই। পূর্ব অধ্যায়ে শ্রীযুক্ত ক্ষুদিরামের সম্বন্ধে ঐরূপ কয়েকটি কথা পাঠককে বলিয়াছি। বর্তমান অধ্যায় শ্রীমতী চন্দ্রমণি সম্বন্ধে ঐরূপ সকল কথা আমরা এখানে লিপিবদ্ধ করিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।